নেতৃত্বে ঢাকা কলেজ প্লাটুন বর্তমানে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্লাটুন হিসেবে সুপরিচিত। আমি এই মুহূর্তে অঙ্গীকার করছি যে আমি পূর্ববর্তী সিইওদের শ্রম ও যোগ্যতায় গড়ে তোলা ঢাকা কলেজ প্লাটুনের সুনাম ও ঐতিহ্যকে ধরে রাখতে আমি সার্বক্ষণিক সচেষ্ট থাকবো এবং আমার প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার আ.ক.ম রফিকুল আলম স্যারের পাশে থাকবে। পূর্ববর্তী সিনিয়র সিইও এবং ক্যাডেটদের জন্য কন্টিনজেন্টের দ্বার সর্বদা উন্মুক্ত এবং বিদায়ী সিইও মোহাম্মদ রেজাউল হোসেন রাজু স্যারকে বিদায়ী ক্যাডেট আন্ডার অফিসারকে তারের জন্য এগিয়ে যাচ্ছেন আজকের সকল অতিথিবৃন্দ। আজকের অতিথিবৃন্দ হচ্ছেন অতিথি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী খান এবং রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল A.K.M মাকসুদুল হক PSC। ঢাকা কলেজের বরিষ্ঠ ক্যাডেটবৃন্দ, তাদের পরিদর্শন করছেন আমাদের সম্মানিত অতিথিরা। ঢাকা কলেজের ক্যাডেটবৃন্দ সুশৃঙ্খলতা এবং নিজেদের দক্ষতায় তারা বলিয়ান। অতিথিবৃন্দকে প্যারেড পরিদর্শন করায় ধন্যবাদ জ্ঞাপন করলেন সিইও মাহবুব। পরিদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ মাস্ট পাস্ট করে বিরতি করার অনুমতি গ্রহণ করলেন নবীন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকের প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বিএনসিসিতে যোগদান করেন 2007 সালে। ঢাকা কলেজ প্লাটুন 3টি, শীতকালীন প্রশিক্ষণ শিবির 1টি, কম্পিউটার কোর্স 1টি, প্রশাসনিক পরিদর্শন 3টি এবং বার্ষিক প্রশিক্ষণ শিবিরে ক্যাডেট অ্যাডজুটেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং ক্যাডেট আন্ডার অফিসার বার্ষিক প্রশিক্ষণ শিবিরে 2.5 ইঞ্চি গ্রুপিং করে ফায়ারিং করে শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগের 3য় বর্ষের ছাত্র। ক্যাডেট আন্ডার অফিসার মাহবুব তার প্যারেড নিয়ে এগিয়ে যাচ্ছে। যিনি 2008 সালে বার্ষিক প্রশিক্ষণ শিবিরে 2.5 ইঞ্চি গ্রুপিং ফায়ারিং শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে রেকর্ড করেন। সালাম প্রদান করছেন মাস্টে সালাম প্রদান করছেন ক্যাডেট আন্ডার অফিসার মাহবুব এবং ঢাকা কলেজের চৌকস ক্যাডেটবৃন্দ।
একটু লাই দিলে ভালোই তো। বিশ্বাস রাখলাম যে এরকম আমি এসব পারবো আধা ঘন্টা পরে, বা এই যে পানি টানি পড়ে আসে না, এটা একটু সুন্দর করে মুছাই না, যেন ইয়ারটা না থাকে এটাতে। আর ওকে করেন, তাহলে শুরু করেন। ওই সাইডটা গুছিয়ে ফেলেন, ওই টেবিলটা গুছিয়ে ফেলেন, টেবিলের উপরে ফ্রি রাখেন কাগজ। পুরো রুমটা একটু ডেকোরেশন। আমি তো আগে স্যার শরীফ স্যারের দিতেন তোমার মতন কাইটা দিয়ে দিই। আমি কাইটা রাখছি স্যার। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। বর্তমানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্লাটুন হিসেবে সুনাম অর্জন করেছে ঢাকা কলেজ প্লাটুন রমনা রেজিমেন্টের 1 নম্বর। সকাল 7:45 শুরু হয় ট্রেনিং কার্যক্রম। এতে থাকে শরীর চর্চা ও ড্রিল, এবং এর 10 মিনিট 45 মিনিট ড্রিল ক্লাসের পর 10 মিনিট বিরতির পর শুরু হয় সামরিক বিজ্ঞানের উপর তথ্যীয় ক্লাস এবং প্রয়োজনে লিখিত হয়ে থাকে। এখানে 11:30টার মধ্যে শেষ হয় সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস। এই প্লাটুনে 303 রাইফেল, 7.62 mm চাইনিজ রাইফেল, LMG লাইট মেশিন গান এর উপর তথ্যীয় এবং ব্যবহারিক ক্লাস নেওয়া হয়, এবং ফায়ারিং বার্ষিক প্রশিক্ষণ শিবিরে ফায়ারিং করানো হয়। রক্তদান কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বন্যা ও ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। নবীন ক্যাডেট আন্ডার অফিসার মাহবুবুর রহমানের নিকট কমান্ড হস্তান্তর করবেন।
ঢাকা কলেজের বর্তমান ক্যাডেট 18/5/2006 তারিখে বিএলসিসি ঢাকা কলেজ প্রাক্তনে যোগদান করে। একটি কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ, একটি বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে তিনি তারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে আমাদের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হচ্ছেন। আমাদের আজকের প্রধান অতিথি ঢাকা কলেজের সম্মানিত প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ, বিশেষ রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মাসুদুল হক PSC, এই মুহূর্তে সজ্জিত ডায়াসের দিকে, এবং সেই সঙ্গে সঙ্গে ক্যাডেট আন্ডার অফিসার
রেজাউল হোসেন রাজু তাদেরকে সালাম প্রদান করলেন। প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ক্যাডেট আন্ডার অফিসার রেজাউল হোসেন রাজু। তিনি এই মুহূর্তে এগিয়ে গেছেন ডায়াসের দিকে। তিনি তার যোগ্য উত্তরসূরি নবীন ক্যাডেট আন্ডার অফিসারের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য অনুমতি গ্রহণ করলেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছে নবীন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং এখনই আপনারা দেখবেন কমান্ড হস্তান্তর। তার নিজের মোহাম্মদ রেজাউল হোসেন রাজু তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন এবং দায়িত্বভার ক্যাডেটদের দায়িত্বভার অর্পণ করবেন নতুন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের নিকট। আমরা দেখতে পাচ্ছি একজন ক্যাডেট কমান্ড হস্তান্তর পত্র নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করলেন। আমি সিনিয়র ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ রেজাউল হোসেন রাজু, বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর হতে 3 বছর প্রশিক্ষণ শেষে নবীন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের নিকট কমান্ড হস্তান্তর করলাম। ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা কলেজ প্লাটুনের একজন সৎ, সাহসী এবং যোগ্য নেতা। তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার যোগ্যতার পরিচয় দিয়ে আসছেন। তিনি সাহসিকতা এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে ঢাকা কলেজ প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি। আমি আমার প্লাটুন কমান্ডার পিইও স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমার বিদায় বেলায় সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অফিস কর্মচারীদের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। সেই সঙ্গে স্মরণ করছি রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার এবং সকল অফিসার্স এবং সামরিক প্রশিক্ষক বৃন্দকে। আমার পূর্ববর্তী সকল সিইওদের সকল প্রকার সহযোগিতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের শহীদ কর্পোরাল আলী হাসান কাঞ্চনের পবিত্র রক্তে স্বাধীন এই বাংলাদেশ এবং এই প্লাটুনের অগ্রযাত্রায় সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমি নবীন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে, যার একান্ত মেহেরবানিতে আমার যোগ্য পূর্বসূরি ঢাকা কলেজ প্লাটুনের শ্রেষ্ঠ ক্যাডেট সিনিয়র ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ রেজাউল হোসেন রাজুর নিকট হতে ঢাকা কলেজ প্লাটুনের কমান্ড গ্রহণ করলাম। তার নিকট প্লাটুনের কোনো প্রকার পাওনা নাই। তার নেতৃত্বে ঢাকা কলেজ প্লাটুন বর্তমানে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্লাটুন হিসেবে সুপরিচিত। আমি এই মুহূর্তে অঙ্গীকার করছি যে আমি পূর্ববর্তী সিইওদের শ্রম ও যোগ্যতায় গড়ে তোলা ঢাকা কলেজ প্লাটুনের সুনাম ও ঐতিহ্যকে ধরে রাখতে আমি সার্বক্ষণিক সচেষ্ট থাকব এবং আমার প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার আ.ক.ম রফিকুল আলম স্যারের বাধ্য থাকব। পূর্ববর্তী সিনিয়র ক্যাডেট আন্ডার অফিসার এবং ক্যাডেটদের জন্য কন্টিনজেন্টের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে এবং বিদায়ী ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ রেজাউল হোসেন রাজু স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ঢাকা কলেজ প্লাটুনের সুনাম ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার দৃঢ় অঙ্গীকার জ্ঞাপন করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সোনালী ভবিষ্যৎ দান করুন, আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, কমান্ড হস্তান্তর শেষে নির্দিষ্ট নথিতে সহ ক্যাডেট মাঠের বাইরে যাচ্ছে এবং সিনিয়র আন্ডার অফিসারকে বিদায়ী সালাম জানিয়েছেন নতুন ক্যাডেট আন্ডার অফিসার এবং তার দায়িত্বকে বুঝে নেওয়ার জন্য
সিনিয়র ক্যাডেট অফিসারের নির্দেশ পেয়ে সে ফিরে যাচ্ছে তার প্যারেডের দিকে। এই মুহূর্তে ও এখন পজিশন নেবে। অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। প্যারেড পরিদর্শনের জন্য প্রধান অতিথিকে প্যারেড গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানালেন। তার দায়িত্বভার গ্রহণ করলেন বিদায়ী ক্যাডেট অফিসার রেজাউল হোসেন রাজুর কাছ থেকে। রেজাউল হোসেন রাজু 18/5/2006 তারিখে বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুনে যোগদান করেছেন। কালীন প্রশিক্ষণ একটি, বার্ষিক প্রশিক্ষণ 3টি, কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির একটি, কম্পিউটার প্রশিক্ষণ একটি এবং এছাড়াও তিনি বেস্ট ড্রিলার 2007-এ বার্ষিক প্রশিক্ষণ শিবির 2007 পেয়েছেন। বার্ষিক প্রশিক্ষণ শিবির 2009-এ কালচারাল সার্জেন্টের দায়িত্ব তিনি পালন করেন। জুনিয়র শিপ মিলিটারি সায়েন্স পরীক্ষা 2009-এ তিনি অংশগ্রহণ করেছেন। তিনি ইতিহাস বিভাগের 4র্থ বর্ষের একজন ছাত্র। আমরা দেখতে পাচ্ছি ক্যাডেট অফিসার মাহবুবুর রহমান যিনি প্যারেড পরিদর্শন করাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। আজকের অতিথি ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর সিরাজউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আছেন উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী এবং রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল AK মাকসুদুল। পরিদর্শন শেষ হলো। পরিদর্শনের জন্য ধন্যবাদ স্যার। প্যারেড পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন প্যারেড কমান্ডার। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সহ আবার ডায়াসের দিকে ফিরে চলেছেন। জলদি গতিতে মার্চ করে প্যারেড বিরতি করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। এবার মার্চ পাস্টের অনুমতি গ্রহণ করলেন ক্যাডেট অফিসার মাহবুবুর রহমান। আজকের প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন ক্যাডেট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করবে। 3 সারিতে টানে ফিরবে। মোহাম্মদ মাহবুবুর রহমান বিএনসিসিতে যোগদান করেন 2007 সালে ঢাকা কলেজ প্লাটুনে। তিনি ক্যাপসুল ক্যাম্প 2টি, বার্ষিক প্রশিক্ষণ কম্পিউটার কোর্স, প্রশাসনিক পরিদর্শন 3টি এবং গত অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পে তিনি অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্যাডেট অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রশিক্ষণ শিবিরে 2.5 ইঞ্চি গ্রুপিং করে শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে রেকর্ড করেন। এরপর পরপর 2 বছর শ্রেষ্ঠ বেয়োনেট ফাইটার হিসেবে নির্বাচিত হন। আমাদের অতিথিদের
মাস্ট পাস্ট করে সালাম প্রদান করলেন ক্যাডেট আন্ডার অফিসার মাহবুবুর রহমান। ক্যাডেট আন্ডার অফিসার মাহবুবুর রহমান ঢাকা কলেজের পুরুষ ক্যাডেট। সম্মানিত অতিথি, আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি সহ তারা ক্যাডেট আন্ডার অফিসার বিপ্লব সরকার। ধন্যবাদ। এর পিছনে হ্যালো ভাইজান, হ্যালো। প্রশাসনিক ভবনের সুযোগ ছিল আর কি, যতটা উপর দিকে একটু ভার্টিক্যাল এক্সটেনশন হতো তাহলে নিচে অন্তত রোবার আর এনসিসির জন্য একটু পাবে। আমাদের একদম প্রথম দিকে ইয়ে ছিল স্যার, এখন বাংলাদেশ 94 ছিল স্যার, নতুন যারা দায়িত্ব নিল ছাত্র আমি স্বাগত জানাই এবং আমাদের রাজু চলে গেছে তাকেও আমি শুভেচ্ছা এবং তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এরপর মানে বিভিন্ন দিন খুব সুন্দরভাবে হয়েছে। আর নতুন যে নেতৃত্বে আছে মাহবুব মাহবুব অত্যন্ত জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত, সে আমাদের নেতৃত্ব দিয়েছে। তারাও আমরা সুন্দর সফল এবং তার নেতৃত্বে সুযোগী নেতৃত্বে আমাদের পৌঁছে দিচ্ছে আবার জাতীয় পর্যায়ে
সকল প্রস্তাবনা আরও ভালো সম্ভাবনা পাওয়া এটা আমরা কামনা করি। আর আমি মনে করি এই প্রশিক্ষণটা আর এই ব্যাপারে প্রসার আরও ছেলেদের ভিতরে সুশৃঙ্খল বা শৃঙ্খলিত লাইফ সুন্দর লাইফ স্বাস্থ্য এই বাহিনীর সকলের গ্রহণ করা উচিত। এই বাহিনী আরো মানে কিভাবে প্রসারিত হতে পারে এবং দেশ ও জাতির জন্য আরো বেশি কিছু করতে পারে সেটা আপনি কিভাবে মনে করেন? বেশি করতে পারবে, যেহেতু এটা শৃঙ্খলিত। এটা সাধারণত আমরা দেখেছি যে ইনসিডেন্ট যারা করে যায় তারা স্বাভাবিক যে আমাদের সামাজিক শৃঙ্খলতা বা এগুলোর মধ্যে সেটা আমি মনে করবো যে এই ডিসিপ্লিনের প্রসার এবং আরও বেশি ছাত্র এখানে কন্টিনিউতে আসুক ট্রেনিং, তাহলে লেখাপড়ার পাশাপাশি এরা নিজেদের জীবনে করতে পারবে এবং ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এটা তোমরা সুন্দর করে সাথে পাবে, খাওয়া দাওয়া করে যাই, খাওয়া ব্যবস্থা আছে। এই ক্যামেরাটা যেন কাট করেছিল একটু আমার ছবি দরকার, আমি দেশে ছবি পাই ছবিটা দিয়ে দিবে। এবার অ্যানুয়াল ক্যাম্পে 9টা ক্যামেরার মধ্যে 7টা প্রাইজ পেয়েছে, এর মধ্যে 3টা নেই। স্যারের যে বক্তব্য জ্ঞানে আসলে যেগুলা কি করলে ওটা দিবে, আর এর একটা ছবি দিয়ে দিই তাহলে আসলে জি এদের রেকর্ডগুলো দিতে হবে। এর দুই সপ্তাহে আসলে তোমাকেও সেই কাজগুলি কিন্তু প্রচার করতে আদৌ অফিস থেকে কিন্তু একজন ফটো সাংবাদিক প্লাস একজন সাংবাদিক আমার চলে আসবে। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে মিডিয়াকে আপনার যদি মানে এটা আরো প্রসারিত করতে চান তাহলে আপনাকে মিডিয়াকে ইনফর্ম করতে হবে। সব মিডিয়াকে উদ্দেশ্য করে এই কথাটা বলা ছিল এবং বলছিল একজন ভালো লোক। সামনে একটা ছোট্ট একটা ভালো অংশ প্রত্যেকটা আমার অফিসে একটা ফোন হ্যাঁ থাক রাখবো না দুঃখ দরকার Lieutenant Colonel AKM Maksudul Haq, PSC, Ronar Regiment Commander, Ronar Regiment. আমি আমাদের PUO প্লাটুন কমান্ডার ও অনুষ্ঠান সভাপতি ঢাকা কলেজ প্লাটুনকে অনুরোধ জানাচ্ছি অতিথিদের নিয়ে আসন গ্রহণ করার জন্য। সময় লোন যে ওনার তো এখন ফোন দিই চলে এসেছেন এর মধ্যেই আমি ঢাকা কলেজ প্লাটুনের পক্ষ থেকে কাছে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছি। বিশেষ অতিথিবৃন্দ এবং সমাগত অতিথি, আসসালামু আলাইকুম। রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ এই সুন্দর দিনে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং তরজমা করছেন ক্যাডেট মামুন।
প্রশাসনিক পরিদর্শন কার্যক্রম এবং বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঢাকা কলেজ প্লাটুন তার প্রশাসনিক পরিদর্শন কার্যক্রমে প্রতি বছরই পরিচালনা করে থাকে বিভিন্ন প্রতিযোগিতা এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরই আমরা প্রদান করে থাকি বেস্ট লিডার, বেস্ট ক্যাডেটের মতন পুরস্কার। প্রতি বছর আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি ক্যাডেটদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদের মধ্যে আদর্শ দেশত্ববোধের সব ঘটে। আমাদের এই প্রশাসনিক পরিদর্শন ও ভ্রমণটি এবং সদয় উপস্থিতি দিয়ে আমাদের এই আয়োজনকে অর্থবহ করেছেন মাননীয় প্রধান অতিথি ঢাকা কলেজের অধ্যক্ষ জনাব পিএসসি রেজিমেন্ট কমান্ডার রমনা রেজিমেন্ট। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের আরেকজন বিশেষ অতিথি আমাদের উপাধ্যক্ষ ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার CUO মোহাম্মদ মাহবুবুল। পর্যায়ক্রমে বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল AK কমান্ডার ও অনুষ্ঠান সভাপতি ঢাকা কলেজ প্লাটুন। বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল AK মকসুদুল হক PSC রমনা রেজিমেন্ট কমান্ডার রমনা রেজিমেন্ট। ঢাকা কলেজ পুরস্কার গ্রহণ করবেন আমাদের প্রথম অতিথি অধ্যক্ষ ডক্টর সিরাজউদ্দিন আহমেদের কাছে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ সুদীর্ঘ সময় ধরে তার বৈচিত্র্যময় নানা কর্মকাণ্ডে নিজেকে করেছে উজ্জ্বল। এই প্লাটুনের সাথে দীর্ঘকাল সম্পৃক্ত থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা গৌরবের বিষয় যে আমার সিনিয়র অফিসার আজ অবধি আমাদের প্লাটুনে তাদের স্নেহসুলভ সহায়তা ও সঠিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ঠিক যেমনি তারা আশ্বাস দিয়েছিলেন তাদের সুযোগ্য নেতৃত্ব না পেলে হয়তো আমাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না। আজকে নমন হস্তান্তরে আমি ক্যাডেট অফিসার মোহাম্মদ রেজা হোসেন রাজু, নতুন ক্যাডেট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানকে আমার দায়িত্ব ও নেতৃত্ব অর্পণ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি তিনি সৎ, যোগ্য ও আদর্শ নিষ্ঠাবান একজন ক্যাডেট। আপন যোগ্যতা বলে তাকে এতদূরে নিয়ে এসেছে। আমি আশা করছি তিনি প্লাটুনকে তার স্বীয় মহিমায় নিয়োগ করবেন।
আন্তরিক সহযোগিতা দিয়েছেন, তেমনি আমিও প্লাটুনকে আমার সর্বাত্মক সম্মতি ও সহযোগিতা প্রতিশ্রুতি দিচ্ছি। এর উদ্দেশ্যে আমার বক্তব্য, ঢাকা কলেজ প্লাটুন আমাদের এবং এর জীবনে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, আমার জুনিয়র আন্ডার অফিসার এবং তার পরবর্তী যে এই পথ অবলম্বন সম্মতি, আস্থা, আনুগত্য ও সহযোগিতা দেখাতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে, আমার অপূর্ণ এবং স্বপ্নগুলো দিয়ে রয়ে গেছে, সময়ের অভাবে আমাদেরকে তা পূরণ করার দায়িত্ব নিতে হবে। দায়িত্বের প্রয়োজনে আমাকে হয়তো কখনো কখনো কঠোর হতে হয়েছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা কখনোই মুছে যাওয়ার নয়। আমার প্রস্তুতি আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর বেশি কোন প্রস্তুতি আমার হতে পারে না। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সমাগত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত ক্যাডেটবৃন্দ। আজকের এই প্ল্যাটুনের দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছে, যার কতটা আমার প্রতি সিনিয়র ক্যাডেট অফিসার অংশগ্রহণ ভালোবাসা আর বড় পরিমাণে অসীম করে। হয়তো এটার যোগ্যতা আমার কোনো দিন ছিল না, কিন্তু কমান্ড গ্রহণের পর এটি আমার প্রতি আপনাদের আদেশ করে আমি বিবেচনা করব। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্ল্যাটুন দেশের সেবা নিবেদিত এক উজ্জ্বল তারকা। আমার দৃঢ় বিশ্বাস, প্রবীণ আন্ডার অফিসারদের সুযোগ্য নেতৃত্ব এবং আমাদের যে কোনো পরিস্থিতিতে দিক নির্দেশনা দেয় এর কারণ। আমি আশা রাখছি আমার সিনিয়র ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ রেজা হোসেন রাজু আমাকে আমার সেই অধিকার থেকে বঞ্চিত করবেন না। ক্যাডেটদের উদ্দেশ্যে আমি বলব, আপনাদের স্বাভাবিক সহযোগিতা আমার একান্ত কাম্য। শুধুমাত্র আপনাদের দায়িত্বপূর্ণ মনোভাবে প্ল্যাটুনকে তারা অধিকৃত আসনে ধরে রাখতে। পরিশেষে আমি আমার ব্যক্তিগত বলতে চাই, আমরা ঢাকা কলেজ প্ল্যাটুন এখানে একটি পরিবার। পরিবারের যে কোনো সদস্য যেমন পরিবার থেকে কখনোই আলাদা নয়, তেমনি আমরাও আমাদের প্রবীণ আন্ডার অফিসারদের কখনোই বিদায় দিতে দেব না। আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ঢাকা কলেজ প্ল্যাটুন এনসিসি প্ল্যাটুন কর্তৃক আয়োজিত আজকের প্রশাসনিক পরিদর্শন 2010 ঢাকা কলেজ প্ল্যাটুনের প্রফেসর আন্ডার অফিসার পিউ মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল জিকিয়ার মাসুদুল হক, রেজিমেন্ট কমান্ডার আমরা দেখেন, সেনাবাহিনীর অন্যান্য অতিথিবৃন্দ, মেজর সালেহিন, মেজর সালাম, আমাদের এই ইউনিটে যিনি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সম্মানিত শিক্ষক পরিষদের সভাপতি, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর সুলতান নেতা চৌধুরী, এনসিসি একজন প্রাক্তন আমাদের এই প্রফেসর বিলকিস, আমার চোদ্দ সাবেক ঢাকা কলেজ প্ল্যাটুনের পিও যথাক্রমে এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আমার সিও বা ক্যাডেটবৃন্দ, ঢাকা কলেজের প্ল্যাটুনে থেকে বিদায়ী সিও রাজু, ক্যাডেটবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা কলেজের প্ল্যাটুনের জন্য, কলেজ প্ল্যাটুনের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন, যে এই এনুয়াল ইভেন্টসের মাধ্যমে আমরা প্ল্যাটুনের দায়িত্ব জন্য একজন নতুন লিডার আমরা দিয়েছি, উপহার দিয়েছি, এবং সাথে সাথে রেজাউল হোসেন রাজু ইতিমধ্যে তার বক্তব্যের মাধ্যমে এই প্ল্যাটুনটিকে অনেক এগিয়ে নিয়ে গেছেন আমি লক্ষ্য করেছি। তাকেও আমরা বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করছি। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, আসলে এটি একটি
ডিসিপ্লিন রেজিমেন্ট, এখানে সবকিছু নিয়ম মধ্যে চলে। সুতরাং এই আমার বক্তব্যের মতো যদি বাড়াবাড়ি দিই, আর মনে হয় কোন কথাটা বলতে কোন কথা বলবো, এখানে নিয়ম আছে। আমি একটু আগেই রেজিমেন্ট কমান্ডারের সাথে একটি কথা বলে আমি আসতে গেছি, বলে স্যার আমাদের একটা নিয়ম। আমি ভাবছিলাম যে যারা ভুল তো আমরা পেলাম অতিথি হিসাবে, কিন্তু যে ছেলেটি যে লিডার বিদায় নিল তাকে কি ফুলের সম্বর্ধনা দেওয়া যেত না, বা যে নতুন দায়িত্ব গ্রহণ করবো তাকে কি দেওয়া যেত না? বলুন স্যার আমাদের এখানে অতএব আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে ওনার যে নিয়মটা বলে দিলেন, এখানে কিন্তু ব্যর্থ হয়ে আছে। ন্যাশনাল ক্যাডেট কোরের যে সমস্ত সদস্য, সে ঢাকা প্লাটুনের হোক বা অন্য কোনো প্লাটুন হোক, এটা সদস্য হবে। এটা যারা এটা আমরা যারা প্লাটুনের বাইরে থেকে এই প্লাটুন থেকে সেবা গ্রহণ করছি বা এদের কার্যক্রম গ্রহণ করছি, আমরা জানি এরা 2-2-4 করে, এরা 2-2-5 করে না। এদের সমস্ত কাজকর্ম তাদের প্রশিক্ষণ থেকে নেওয়া যে আদর্শ যে দিকগুলি ওই মাফিক করে যায়। তাতে একটা সুবিধা হয় যে এরা সামরিক বেসামরিক সমস্ত জিনিসগুলো তাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, তার ব্যক্তি জীবন, তার দলবদ্ধ জীবন, তার বাইরের জীবন, এগুলো শৃঙ্খলিত এবং যার মাধ্যমে ব্যক্তি জীবন উন্নতি হয়, সমাজ জীবন উপকৃত হয়। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখি ইতিমধ্যে আমি এখানে উপস্থিত আমার পুরনো কিছু ক্যাডেট যারা এখানে একজন ছাত্রকে আবার কর্মজীবনের জন্য একটা বিশেষায়িত করে, অর্থাৎ তাকে একটা বিশেষ রূপ দেয়, একটা বিশেষণ দেয় যে হ্যাঁ সে এমএসসি পাস করেছে, এমএ পাস করেছে, সোশিয়োলজি পাস করেছে। ইন অ্যাডিশন দ্যাট হি হ্যাজ সাম এক্সট্রা, হি অর শি হ্যাজ সাম এক্সট্রা। কি এক্সট্রা? সে বিএসসি রোবার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করেছে, তার এই ব্যাপারে সুবিধাদি, তার এই ট্রেনিং আছে। সুতরাং যারা এমপ্লয়ার চাকরিদাতা তারা কিন্তু ওই এক্সট্রাটাকে তার আসল কোয়ালিফিকেশন ধরে নেয় যে না এটা তো অন্য ক্যান্ডিডেটদের থেকে একটু ব্যতিক্রম, অতএব এই ডিসিপ্লিন ভাবে এগিয়ে দিয়ে কাজ করানো যাবে, এদের দিয়ে প্রতিষ্ঠান উপকৃত হবে। আমি শুধু তোমাদেরকে স্বাগত জানাই, বিশেষ করে আমার ঢাকা কলেজ ক্যাডেট কোরের সম্মানিত ক্যাডেটদেরকে আমি স্বাগত জানাই। আমি লক্ষ্য করেছি যে এরা যে কোনো দায়িত্ব আমি যখন জটিল মুহূর্তে করে আমি কোনো অসুবিধা করি, যখন আমি 3000 ছাত্রকে আমার সামনে সামাল দিতে হয়, যখন একটা অজ্ঞাত পরিবেশে এখানে লোকজন আসে, অর্থাৎ ঢাকা কলেজের পরিবেশ তাদের অজ্ঞাত, একটা চাকরি পরীক্ষা বা কি দুর্যোগ, কি খেলাধুলার মাঠ, এখানে যখন দেখি আমি আর কোনোভাবে পারছি না, আমার সহকর্মী যখন একদম মানে নিরুপায় হন, তখনই কিন্তু আমার ছাত্রদের কাছে, ডিসিপ্লিন ছাত্রদের কাছে আমার দ্বারস্থ করতে হয়। এবং তারা ডিসিপ্লিন ওয়েতে তাদের সেবা দান করে, এবং সেটা তার শিক্ষা হচ্ছে মূলত এই ক্যাডেট বা সামরিক বাহিনীর কাছ থেকে শিক্ষা। আমি আজকে তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাবো, এবং তাদেরকে সামনের দিনগুলোতে প্রশিক্ষণটাকে আরো ভালো করে রপ্ত করতে হবে। লেখাপড়া চলবে, তার পাশাপাশি বাড়তি পরিশ্রম করে এটা যদি অর্জন করো তাহলে তোমাদের সমূহ লাভ পাবে। আমরা আনন্দিত যে এখানে আমাদের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হক, রেজিমেন্ট কমান্ডার এবং সহকর্মীরা এসেছেন, মেজর সাহেব, মেজর সাহেব সহ কমান্ডাররা। আমরা আপনাদেরকে ঢাকা কলেজ পরিবার থেকে আপনাদেরকে সাদর সম্বর্ধনা জানাই এবং আমাদের ছেলেদেরকে উৎসাহিত করার জন্য আপনারা হয়তো